ট্যাংরা মাছের তেল ঝাল, ট্যাংরা মাছের সর্ষে, ট্যাংরা মাছ বেগুন দিয়ে নানা রকম রেসিপি তো আপনারা করে খেয়েছেন। একবার এইরকমভাবে বড়ি আলু দিয়ে ট্যাংরা মাছ বন্ধুরা বানিয়ে দেখুন। কথা দিয়ে বলছি 100% যে আপনারা এই স্বাদ কখনোই ভুলবেন না। চলুন শুরু করি রেসিপিটি। প্রথমেই দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, যেগুলো আগের থেকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, মাছগুলো দেখাচ্ছি কতটা ডিম ভর্তি, আর এইরকম মাছ খেতে আর রান্না করতে খুবই ভালো লাগে। এখন মাছের মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, যেমন এখানে দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, তারপরে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে পরিষ্কার হাতে সমস্ত মাছের গায়ে লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে রেডি করে নিচ্ছি ভাজার জন্য। মাখা যখন হয়ে যাবে, তারপরে আমি এখানে দেখুন বন্ধুরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে মাছগুলো আঁশ ছাড়া, আর এই মাছগুলো ভাজার সময় গরম তেলে দিলে কিন্তু অনেকটাই ফাটাফাটি করে, আর ওই তেল গায়ে ছিটে কিন্তু অনেক রকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই করে দেবেন। রান্নাটি করার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিচ্ছি। তেলটা হাই হিটে রেখে খুব ভালো করে গরম করে তারপরে আমি এখানে একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন বন্ধুরা কতটা ফাটছে। আমি দূরত্ব বজায় রেখে ভাজছি, তাহলে কি হবে, তেলটা কিন্তু ছিটে গায়ে লাগবে না। তো এই রকম করে সাবধানের সাথে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, দিয়ে মাছের আরেকটা পিঠ ঠিক একই রকমভাবে লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো যতটা লাল করে ভাজবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই করে চেষ্টা করবেন এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে ভাজতে। আমার সকল পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত মাছ তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে বাকি মাছগুলো একই রকমভাবে মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। আর আমার নতুন বন্ধুদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আলু দিয়ে দেবো। যেহেতু আজকে রান্নাটা আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তাই প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। প্রয়োজন মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে লাল করে ভেজে নেব। আর আলুর সাইজগুলো দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলা নয় আর একদম মোটা নয়, মিডিয়াম সাইজ করে লম্বা করে কেটে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, একটা মশলা তৈরি করব তার মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি মশলাটা তৈরি করার জন্য। তারপরে আমি এখানে দিয়ে দেব গোটা জিরে 2 চামচ পরিমাণে। যেহেতু পেঁয়াজে প্রচুর জল থাকে, তাই জল দেওয়ার দরকার নেই। জল ছাড়াই একটা মিহি করে এইরকম বাটা আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। মশলা আমার রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এদিকে এবারে কড়াইতে চলে যাই। ঢাকনাটা খুলে দিয়েছি, প্রায় 5 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর একটা গা লাল হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা জোরে দিয়ে দিলাম, দিয়ে আলুর আর বাকি যে এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো যতটা লাল করে ভাজা হবে, রান্নাটা কিন্তু ততটাই ভালো খেতে হয়। তাই অবশ্যই করবে এই আলুটাকে কিন্তু ভালো করে ভেজে সিদ্ধ করে নেওয়ার জন্য। আলু আমরা ভেজে সিদ্ধ করে রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। আলু আমার ভাজা হয়ে গেছে, সমস্ত আলু তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে বন্ধুরা দেখুন, এখানে আমি বেশ কিছুটা মটর ডালের বড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো রকম ধরনের ডালের বড়ি ব্যবহার করতে পারেন। এবারে ডালের বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। ডালের বড়ি আমার ভাজা হয়ে গেছে, সমস্ত বড়ি তেল থেকে তুলে নিলাম। এবারে কড়াইতে কিছুটা তেল রয়েছে, ওতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে, আর দিয়ে দেবো অল্প একটু সাদা জিরে। 2-1 সেকেন্ড ভাজা ভাজা হলে তারপরে আমি এখানে কালার এবং স্বাদের জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে পেঁয়াজ আর জিরে বাটা। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে।
তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভাজবো, তবে 1 চামচ লবণ দিয়ে, তাহলে টমেটোটা ভালো নরম হয়ে যাবে। এবারে তারপরে আমি এখানে দেখুন বন্ধুরা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। শুকনো লঙ্কা বেটে রান্না করলে কালারটা খুব ভালো আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন, কম আর বেশি করে। এবার সমস্ত মশলা 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব আগের থেকে যে নুন আর হলুদ মাখিয়ে যে ভাজাটা করেছিলাম আলুগুলোকে, সেই সমস্ত ভাজা আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই করে জোরে দিয়ে দেবেন, হাই হিটে রেখে এবারে আলুটাকে কষিয়ে নেব। 2-1 মিনিট এইভাবে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব আলুগুলোকে। তারপরে আমি এখানে দেখুন বন্ধুরা আলুটাকে ঢাকা দিয়ে রাখবো একদম কম আছে 2 মিনিটের মতো। ঠিক 2 মিনিট পরে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখাচ্ছি, মশলাগুলো কত সুন্দর আলুর গায়ে লেগে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে। তাহলে বুঝতে পারবেন মশলার কষানোটা কিন্তু খুব ভালো হয়েছে। আর তেলগুলো কেমনভাবে কড়াইতে খুন্তিতে লেগে গেছিলো। উষ্ণ গরম জল প্রয়োজন মতো দিয়ে দিলাম। আজকের রান্নাটা বন্ধুরা একটু মাখামাখাই করলে ভালো হয়। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা সমস্ত মটর ডালের বড়ি। ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট জোরে আছে। ঢাকনাটা খুলে ভালো করে সমস্ত সবজি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই করে কমিয়ে দিতে হবে। আর আলুগুলো দেখুন বন্ধুরা ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা সমস্ত ট্যাংরা মাছগুলো, দিয়ে আলু ঝোলের সাথে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা অবশ্যই করে গ্যাসের আঁচটা কমিয়ে 5-6 মিনিট কম আঁচে রেখে দিন। দেখুন বন্ধুরা এখানে 5-6 মিনিটের পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর বড়িগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গোটা গোটা হয়েছে, বড় বড় হয়ে গেছে, আর মুখে দিলেই কিন্তু গলে যায়। আজকের আমাদের ট্যাংরা মাছ আলু দিয়ে আর বড়ি দিয়ে এই রান্না তৈরি হয়ে গেল। আর এবারে গরম গরম ভাত নিয়ে বসে পড়লেই কিন্তু একদমই খাওয়াটা জমে যাবে। তো বন্ধুরা আজকের আমাদের ট্যাংরা মাছ বড়ি আলু দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আসার অনুরোধ রইল। আর রেসিপিটি নিজেদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের মধ্যে ভালো লাগলে একবার এই রকমভাবে রান্না করার জন্য শেয়ার করে নিতে পারেন। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।